কোথাও সেই কুরবানির গরু খুঁজে না পেয়ে স্যার চিন্তায় নিরুপায় হয়ে বাজার থেকে আরো একটি নতুন গরু কিনে আনলো কুরবানি দেওয়ার জন্য। স্যারের কুরবানির গরু চুরি হয়ে গেছে, এটা প্রচার হয়ে গেল বিশ্ববিদ্যালয়ের আনাচে কানাচে। খবরটা বিশ্ববিদ্যালয়ের সকল শিক্ষক সকল কর্মচারীদের বাসায় যেতেও সময় লাগলো না। বিশ্ববিদ্যালয়ের বাকি হলগুলোর ছাত্ররাও জেনে গেল স্যারের কুরবানির গরু চুরি হয়ে গেছে। অন্যদিকে ঈদের দিন সকালে এক ছাত্রের কাছে স্যার খবর পাঠালেন, তোমরা সবাই অন্তত আমার বাসায় এসে সেমাই খেয়ে যাও, গোস্ত তো এবার খাওয়াতে পারবো না, কারণ আমার কুরবানির গরু চুরি হয়ে গেছে। স্যারের বাসায় সেমাই খেতে যাওয়া ছাত্ররা অবশ্য খালি হাতে যাননি, হাতে করে ৪৫ কেজি গোস্ত নিয়ে গেলেন। ছাত্রদের হাতে গোস্ত দেখে স্যার বলল, কি ব্যাপার, এতগুলো গোস্ত তোমরা কোথায় পেলে? হুমায়ুন ফরিদি তখন মুচকে এসে বলল, আমরা একটা গরু কিনেছিলাম স্যার, আমাদের খাওয়া শেষ, তাই ভাবলাম বাকি গোস্তটা আপনার বাসায় দিয়ে যাই, আপনার কুরবানির গরুটা চুরি হয়ে গেল। স্যার ততক্ষণে ভালোভাবে বুঝে গেলেন তার গরুটা কে চুরি করেছে। বিরহ বদন মুখে স্যার বললেন, ঠিক আছে, এবার খেতে আসো, কাজটা যে তোমাদেরই কর্ম এখন বুঝতে পারলাম। আরো একটি ঘটনা হুমায়ুন আহমেদ লিখেছেন হুমায়ুন ফরিদিকে নিয়ে। হুমায়ুন আহমেদ বলেন, একদিন ফরিদি টেলিফোন করেছে, আমি ফোন ধরতেই সে বলল, মিতা আপনি কি আচার খান, আমের আচার, তেঁতুলের আচার, এইসব? আমি বললাম হ্যাঁ খাই। ফরিদি তখন বললেন, সন্ধ্যায় আপনার সাথে গল্প করতে আসবো, ভাবছি আপনার জন্য কিছু আচার নিয়ে আসবো। তারপর ঠিক সময় মতো তিনি গল্প করতে আসলেন, তবে সঙ্গে কোনো আচারের বোতল দেখলাম না। দীর্ঘ সময় গল্প করলেন, আবার চলেও গেলেন। আমি ভাবলাম বলি, মিতা আমার আচারের বোতল কোথায়? শেষ পর্যন্ত আর বলা হলো না। আমরা দুজন দুজনকে মিতা বলে ডাকতাম, কিন্তু আমাদের মধ্যে তেমন কোনো ঘনিষ্ঠতা ছিল না। তখন রাত ১২টার মতো বাজে, ঘুমানোর জন্য প্রিপারেশন নিচ্ছিলাম। ঠিক তখনই দরজায় কলিং বেল। দরজা খুলেই দেখি হুমায়ুন ফরিদির ড্রাইভার, আর তার সাথে ২৩টা আচারের বোতল। তার দায়িত্ব ছিল দোকানে দোকানে ঘুরে যত রকমের আচার পাওয়া যায় সেগুলো সংগ্রহ করা। সংগ্রহ করতে একটু দেরি হয়েছে বলেই সে এত রাতে এসেছে। একজন গুণী অভিনেতা ছিলেন হুমায়ুন ফরিদি, যিনি অভিনয় দিয়ে সারা দুনিয়ার মানুষের মন জয় করেছিলেন। নাটক সিনেমাকে নিয়ে গিয়েছিলেন অনেক উপরে। মানুষের জীবনে একটা আক্ষেপ থাকেই, তাই তার জীবনেও বিকল্প হয়নি। ৬০ বছর বয়সে এসে তাকে বলতে শোনা গেছে, আমি আজও একটা মেয়েকে ভীষণ ভালোবাসি। একটা আক্ষেপ নিয়েই দুনিয়া ছেড়েছিলেন তিনি। সত্যি অদ্ভুত এই পৃথিবী থেকে যারা একবার হারিয়ে যায় তারা আর কখনোই ফিরে আসে না। ওপারে ভালো থাকবেন স্যার, আমরা আপনাকে ভুলব না।